স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার পাকিস্তান সীমান্তে দুই পক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। আরও জানিয়ে দেব, ভারতকে রুখতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। এদিকে ট্রাম্প পুতিন বৈঠক থেকে কোনো ফল আশা করছেন না ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট সহ সব আরোহী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তান সীমান্তে দুই পক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নয়াদিল্লির সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই দাবি করেছে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। এর মধ্যে এই ঘটনা ঘটল। সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পক্ষ থেকে এক বড় ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশের পর নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয়। এতে এক সেনা নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুসারে রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। এটি নিয়মিত অনুপ্রবেশের চেষ্টা থেকে আলাদা ছিল, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর থেকে সহায়তা পেয়েছিল। এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম করে থাকে। ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশের চেষ্টার প্রতিরোধ নেওয়ার জন্য অ্যাকশন শুরু করলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং একজন সৈনিক আহত হন। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়, কিন্তু অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার বিষয়ে সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি অপেক্ষা করছে ভারতীয় সংবাদ মাধ্যমে। ভারতকে রুখতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ডার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত আনতে সক্ষম। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা তদারকি করবে এই ফোর্স। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, এটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে এক মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি শাহবাজ। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে, যা প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের দায়িত্বে নিয়োজিত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, এটি ভারতের জন্যই তৈরি। ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দুই পরমাণু সক্ষম দেশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে আসছে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার কারণে। চলতি বছরের এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। পরবর্তীতে মে মাসে উভয় দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, যেখানে দুই পক্ষই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় যুদ্ধবিরতির ঘোষণা আসে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে জানায়, এই সমঝোতা সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হয়েছে। ট্রাম্প পুতিন বৈঠক থেকে কোনো ফলাফল আশা করছেন না ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। দুই রাষ্ট্রপ্রধান আলাস্কার দিকে যাত্রা করায় যুদ্ধরত ইউক্রেনীয় কমান্ডাররা জানিয়েছে যে তারা নেতাদের এই বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ ফল আশা করছেন না। গত শুক্রবার ১৫ আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সিএনএন। পূর্ব ইউক্রেনে দায়িত্বরত ইউক্রেনীয় সেনা কর্মকর্তা সেরহি তসেহৎস্কি বলেন, আমি এই বৈঠক থেকে কোনো ফলাফল আশা করছি না। তারা কিছু আলোচনা করবে, কিছুতেই সম্মত হবে না, কিন্তু কোনো অর্থ নেই। রাশিয়ানদের বিশ্বাস করা যায় না, তারা এক কথা বলে অন্য কাজ করে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ট্রাম্প পুতিনকে যুদ্ধাপরাধী বা হত্যাকারী হিসেবে নয়, বরং বৈধ নেতা হিসেবে দেখছেন। ডনবাস নিয়ে ৮ বছর ধরে পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সামনের লাইনে যা ঘটছে তা দেখলে মনে হয় তারা যুদ্ধ শেষ করার কোনো আগ্রহ রাখে না। তারা
সামান্য ফলাফল দেখানোর জন্য আমাদের মানুষকে ঝুঁকিতে ফেলছে। অ্যাসল্ট ব্যাটালিয়নের কমান্ডার ওলেক্সান্দর নাস্তেনকোভ জানান, পুতিন আপোষের জন্য প্রস্তুত নয়। সে দেশের অর্থনীতি বা লোকসানের বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আমার মনে হয় এই বৈঠক থেকে কোনো ফল আসবে না। যতক্ষণ না কেউ প্রকৃতভাবে হারার অনুভূতি পাচ্ছেন, ততক্ষণ কেউ কোনো বিষয়ে সম্মত হবে না। পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট সহ সব আরোহী নিহত। পাকিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা পাইলট সহ সব আরোহী নিহত হয়েছেন। শুক্রবার 15 আগস্ট আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় ত্রাণবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের 2 পাইলট সহ 5 জন ক্রু সদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর জানিয়েছেন, প্রাদেশিক সরকার পরিচালিত MI-17 হেলিকপ্টারটি শুক্রবার খাইবার পাখতুনখাওয়ায় বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, দেশজুড়ে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 227 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে খাইবার পাখতুনখাওয়াতেই 206 জন মারা গেছেন। মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এছাড়াও গিলগিট বালতিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আজাদ জম্মু ও কাশ্মীর হতাহতের ঘটনার খবর পাওয়া গেছে। প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা রেস্কিউ 1122 এর মুখপাত্র বিল্লাল আহমেদ ফয়েজি জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ায় বাজাউর জেলার সালারজাই এলাকায় ভোরে মুষলধারে বৃষ্টির পাশাপাশি একটি ক্লাউডবাস্ট অত্যন্ত ভারী বৃষ্টিপাত ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এতে বহু ঘরবাড়ি পানিতে ভেসে যায়। উদ্ধারকারী দল জানিয়েছে, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাদেশিক প্রশাসন খাইবার পাখতুনখাওয়া এবং গিলগিট বালুচিস্তান অঞ্চলে ভূমিধস এবং প্রবল বৃষ্টির কারণে অনেক এলাকায় লোকজনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী শুক্রবার থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আরেক দফা মৌসুমী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারা আরও সতর্ক করে জানিয়েছে, উচ্চভূমির বরফ ও হিমাবহ দ্রুত গলতে থাকায় নদীগুলোর পানির স্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নতুন করে ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত চলে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই বর্ষণ এখন আরও বেশি অনিয়মিত ও বিধ্বংসী হয়ে উঠেছে, যা প্রতি বছর পাকিস্তানে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।